গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু লেটস আড্ডা উইথ সোমেন। আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল উঠেই কিন্তু আজকে দেখতে পাচ্ছ পুরো রেডি শেডি হয়ে গেছি। আর এত বৃষ্টি পড়ছে, বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাবো। আজকে 26শে সেপ্টেম্বরের ব্লগ এটা। মানে আজকে আমাদের সকলের প্রিয় এবং পছন্দের একটা মানুষ, সকলের পছন্দের কিনা আমি জানি না, কারণ অনেক মানুষ তাকে পছন্দ করে না। সেটা হচ্ছে আমার খুব পছন্দের মানুষ, সেটা হচ্ছে বিদ্যাসাগর মহাশয়ের আজকে জন্মদিন। তো আজকে স্কুলে যখন পড়তাম এই দিনটাতে ভীষণ অনুষ্ঠান হতো, অনেক নাটকে অভিনয় করেছি এই দিনটাতে। আর আমার একটা কাজ মনে আছে, সেটা হচ্ছে আমি বিদ্যাসাগরের যে টাকটা আর তার ওপরে যেটুকুনি হেয়ার, সেইটা আমি কিন্তু একটা কাজ করেছিলাম। সেটা আই থিঙ্ক আমি তখন 11-এ পড়ি, তখন আমি ওটা করেছিলাম। তো সেটা একটা আমার স্কুলের কাজ। এছাড়া আমি বহু অনুষ্ঠানে পার্টিসিপেট করেছি। আজকের দিনটা এইরকম বৃষ্টির মধ্যে যাবে বুঝতে পারিনি। এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে আমাদের এদিকে, তো জলের অবস্থা খুবই খারাপ। তো চলো তোমাদেরকে একটু দেখাই। সকালবেলাটা ভুল বেলা হয়ে গেছে, জল ভর্তি, এখনো টিপ 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 বৃষ্টি হতেই রয়েছে। তো চলো বাইরের দিকটা একটু দেখাই তোমাদেরকে। বাইরের অবস্থাটাও খুব খারাপ, মোটামুটি এতটা জল ভরে গেছে। আর এইটুকু জল যদি ভরে যায় তাহলেই আমার এই যে ঘরে জল ঢুকে যাবে। ওইটুকু বাকি রয়েছে, ওইটুকু ভরে গেলেই চারিদিকে যেদিকে দেখবে শুধু জল আর জল, জল আর জল। এটাই হচ্ছে আমাদের এখানকার চিরকালীন সমস্যা, কিছু করার নেই। মা দেখো যেন এবছর বর্ষাকালে যেরকম জল ঢোকেনি, তোমার আশীর্বাদে যেন না ঢোকে, শুধু বারান্দাটায় ঢুকেছিল, ঘরটায় ঢোকেনি। আসলে ঘরে সবসময় থাকি, তো সেই জন্য একটু বলে দিলাম মাকে। মা যদি কথা রাখে তো খুবই ভালো লাগবে। তো এইদিকে দেখো দিদি কিন্তু খাবার দিয়েছিল, সে খাবারও নিয়ে চলে এসেছি। আর স্নানের আগেই গিয়েছিলাম অবশ্যই। আর আজকের আমার আউটফিটটা দেখে নাও, এটা অনেক দিনের পুরনো, প্রায় অনেক মাস হয়ে গেল প্রায় পরিনি। তো আজকে ভাবলাম পরেই নিই, ঠান্ডা ঠান্ডা একটু রয়েছে তো ওয়েদারটা ভালো লাগবে, ঠিক আছে, সেই জন্য এটা পরে নিলাম। ভীষণ ভালো লাগছে, আই থিঙ্ক আমার নিজের বেশ ভালো লেগেছে। আমার না একটু ফিটিংস জামাগুলোই পরতে ভালো লাগে, ঢলঢলে ওভার সাইজগুলো পরতে ভালো লাগে, কিন্তু এর থেকে বেশি না। এদিকে দেখো খাবারে আজকে কী কী রয়েছে, বিশাল ধামাকা আজকে খাবারে। দাঁড়াও, তার আগে না লাইটটা অন করে দিই, তাহলে তোমরা একটু প্রপার দেখতে পাবে। এই দেখো বৃষ্টি মানেই খিচুড়ি, আর দিদি কিন্তু দিয়ে দিয়েছে খিচুড়ি। এদিকে রয়েছে আলুর দম, এছাড়াও রয়েছে একটা ভাজা, দেখি কি ভাজা এটা রয়েছে, কুদরি ভাজা। তোমরা কি কুদরি খেতে পছন্দ করো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এদিকে রয়েছে একটা আলু ফুলকপির তরকারি, ফুলকপি রয়েছে কি না, না আলু দিয়ে অন্য একটা সবজি দিয়ে তরকারি রয়েছে। আর এটা নান আদার দেন ডাল। তো কালকেরও কিছু তরকারি রয়েছে, সেই দিয়ে খাওয়া হয়ে যাবে। এখন তো খিচুড়িটাই খাবো, কারণ এইরকম একটা ওয়েদারে খিচুড়ি, বেগুন ভাজা বা ডিম ভাজা হলে ভীষণ ভালো লাগে। ডিম আমি এখন খুব একটা খাই না, তো বেগুন ভাজা হলে জমে যেত, বা আলু ভাজা। তো এদিকে আছে যখন কুদরি ভাজা আর আলুর দম, আর এই তরকারিটা একটু টেস্ট করব। চলো খাওয়া দাওয়াটা শুরু করি, আর কিছু বলতে পারছি না সত্যি কথা বলতে। তো চলো খাই। আজকে রয়েছে দেখো এদিকে খিচুড়ি, এই যে তাকালাম আলুর দম, এই যে সবজি, আর এই যে টেবিলের মধ্যে বসে পড়েছি একেবারে এইদিকে। তো খাওয়া দাওয়া শুরু করবো, তোমরা দেখতে থাকো ব্লগটা। বসে পড়লাম দুপুরে লাঞ্চ করতে। আর আজকে একটু তাড়াহুড়োতে রয়েছি, কারণ বেরোতে হবে। আর যা বৃষ্টি হচ্ছে ভাবছি যে বেরোতে পারবো কি পারবো না, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই কেটে যাচ্ছে। কারণ এই বৃষ্টির মধ্যে মনে হচ্ছিলো যে আজকে হয়তো আমার বেরোনো সম্ভব হবে না, ক্লাসে যাওয়া সম্ভব হবে না। কিন্তু এই উইকে আমি কিন্তু টিউসডেতে ছুটি করেছিলাম, আর যখন আমি ভয়েস দিচ্ছি তখনও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে পরদিন। এটা তো তোমরা 26শে সেপ্টেম্বরের ব্লগ দেখতে পাচ্ছ। তোমাদেরকে এবার একটা কথা বলি, তো এই যে এত তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে কেন রয়েছি, এই যে বৃষ্টি হচ্ছে, আমি দুদিন বৃষ্টিতে ভিজে গিয়েছি। আর মঙ্গলবার যে বললাম আমি আইটি ক্লাসে যাইনি, তার একটা কারণ ছিল, কারণ আমার বুটিক যাওয়ার ছিল, সেই জন্যই আর কি। খেয়ে দিয়ে তারপর ক্লাসে গিয়েছিলাম, ক্লাস করে আজকে আর যাইনি, কলেজ যাইনি, কারণ এই বৃষ্টি হচ্ছিলো। সবার সাথে কথা হয়ে গেছে। চারিদিকে জানলা দেখিয়ে দিলাম যে আলো এখনও রয়েছে। আর এদিকে ঘড়িতে বাজে 5:30, 4টেই তো ক্লাস শেষ হয়, 5:30 আসতে এতক্ষণ টাইম লাগে না। আজকে বেহালায় গিয়েছিলাম, কিছু ফর্মাল ওয়্যার কিনেছি, সেটা তোমাদের কাছে থাকবে নেক্সট ভিডিওতে, এই ভিডিওতে নয়, সেটা কিন্তু পরের ভিডিওতে অবশ্যই দেখো। এনেছিলাম একটু আলু বিরিয়ানি, আসার পথেই আমাদের বেহালা চৌরাস্তা থেকে এটা পাওয়া যায়, আশীর্বাদ বিরিয়ানি। আমি নিলাম ওখান থেকে আলু বিরিয়ানি, তো সেটাই নিয়ে এসেছি। সাথে ছিল স্যালাড, এটার দাম পড়েছিল মাত্র 60 টাকা। আর এটা দিয়ে কিন্তু এসে এই 5:30টার সময় ডিনার কাম স্ন্যাক্স বলতে পারো আমি একেবারে করে ফেললাম, কারণ আর রাত্রেবেলাতে কিছু খাবো না, এই খাওয়া দাওয়া করে ফেলছি, ব্যাস। এরপর একটা জ্বরের ওষুধ খাবো আর শুয়ে পড়বো। দেখতেই পাচ্ছ চুলের অবস্থাটা কি। আর আজকে সত্যি খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। হ্যাঁ, তো রাতের দিকে আবার উঠে একটু লাইভে এসেছিলাম, রাতের দিকে ধরো ওই 11টা নাগাদ, তোমরা নিশ্চয়ই লাইভটা দেখেছো। এই খাওয়া দাওয়া করছি, ভীষণ ভালো ছিল খাবারটা।
আর এইভাবেই আজকের দিনটা পুরোপুরি কেটে গেল। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর ফর্মাল ওয়্যারে আমি কী কী কিনেছি সেটা দেখার জন্য কিন্তু নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে হবে, তাই কেউ ভিডিওটা স্কিপ করো না। টাটা, বাই বাই, সি ইউ সুন, দেখা হবে অন্য একটি ব্লগে।